গরমের ছুটিতে সিকিম, নর্থ হোক বা ইস্ট, বরফের দেখা চাই। আজকে আমরা বাসে করে শিলিগুড়ি থেকে যাব গ্যাংটক, ঘুরে দেখব এমজি মার্গ, ওখান থেকে রওনা দেব নাথুলা বর্ডার। জানাবো সস্তায় কিভাবে সিকিম ঘুরতে পারবেন। সিকিমের গ্যাংটক শহর কখনো মেঘে ঢাকা আর কখনো ঝলমলে আলোতে তাক লাগিয়ে দেয় ট্যুরিস্টদের। এই ভিডিওতে বলবো কিভাবে খুব সস্তায় আপনি পৌঁছে যেতে পারবেন শিলিগুড়ি থেকে গ্যাংটক। শেয়ার করব বাসে চেপে গ্যাংটক যাওয়ার অভিজ্ঞতা। চলুন শুরু করা যাক নাথুলা ভ্রমণের প্রথম দিনের গল্প। আজকে আমরা বাসে করে গ্যাংটক যাব, মানে সস্তায় গ্যাংটক ট্রিপ করব। তো তার জন্য আমরা চলে এসেছি এসএনটি বাস স্ট্যান্ড। এসএনটি বাস স্ট্যান্ডটা হচ্ছে শিলিগুড়ি জাংশনের কাছে। জাংশন মানে যেখান থেকে কলকাতার বাসগুলো ছাড়ে সেখান থেকে। আর আপনারা যদি এনজেপি থেকে এই এসএনটি বাস স্ট্যান্ডে আসতে চান 100 থেকে 150 টাকা টোটো ভাড়া নেবে। আর এখানে একদম এসএনটি বাস স্ট্যান্ডের পাশেই দাঁড়াবে। তো দেখিয়ে দিই আপনাদের এসএনটি বাস স্ট্যান্ডটা। আর দেখুন সামনে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাস স্ট্যান্ড। ভিতরে যাব আর দেখবো সেখানে কত টিকিট লাগে আর কত টাইম লাগবে যদি বাসে করে আপনি শিলিগুড়ি থেকে গ্যাংটক যান। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এসএনটি বাস স্ট্যান্ডের মধ্যে। এখান থেকে কিন্তু গ্যাংটকের সব বাসগুলো ছাড়ে, মানে এগুলো সরকারি বাস। আর এখানে এসি বাসও রয়েছে, নর্মাল বাসও রয়েছে। আর যে পুরো বাসের ফেয়ার সেটা একটা স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা চেক করতে পারবেন এখান থেকে কত টাকা বাসের ফেয়ার লাগে যদি আপনি ডাইরেক্ট এখান থেকে গ্যাংটক যেতে চান। তো দেখুন পিছনেই কাউন্টার, আর এখান থেকে টিকিট কাটতে হবে। আর এই পাশে কিন্তু বাসগুলো পরপর দাঁড়িয়ে রয়েছে। তো যদি একটা ছোট্ট ট্রিপে মানে সস্তায় গ্যাংটক বা নর্থ সিকিম ঘুরতে চান, এখান থেকে যদি বাস করেন, বাসে কিন্তু অনেক কম খরচে আপনি গ্যাংটকে পৌঁছাতে পারবেন। হ্যাঁ, গাড়ির মতন হয়তো অতটা কমফর্ট থাকবে না, কিন্তু এখানেও কিন্তু এসি ডিলাক্স বাস রয়েছে, যেটা খুব কমফোর্টেবলি আপনারা শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছাতে পারবেন। তো চলুন ফটাফট টিকিট কেটে নিই, তারপরে এখানকার বাসে উঠে বাসে করে গ্যাংটক যাওয়ার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো আমরা এখন চলে এসেছি এসএনটি বাস স্ট্যান্ডের কাছে। তো এখানে একটা লম্বা চার্ট রয়েছে দেখুন। তো আজকে ছুটি দিন বলে বেশ ভালোই লম্বা লাইন ছিল। তো এখান থেকে টিকিট কেটে আমরা গ্যাংটক যাব। আমরা যেটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে এসি ডিলাক্স বাস। তো টিকিটের নাম্বার চলে এসছে। টিকিট কিন্তু 350 টাকা করে। তো এখান থেকে টিকিট কাটতে হবে। ফার্স্ট টাইম এরকম বাসের টিকিট কেটে যাব। তো বেশ ভালোই লাগছে, একটু সস্তায় গ্যাংটক পৌঁছাতে পারবো, তবে সময়টা একটু বেশি লাগবে। ম্যাম এসি ডিলাক্স মিলেগা? আজ এসি ডিলাক্স বন্ধ। তো আজকের এসি ডিলাক্স বন্ধ, তাই নর্মাল কোচে যেতে হবে, মানে নর্মাল বাসে যেতে হবে। তো আরও সস্তা হয়ে গেল আমাদের টিকিট, 200 টাকা পার हेड। एक्चुअली पहले देख के आए थे 350 का, तो वही सोच के आए थे। थैंक यू मैम। তো এখান থেকে টিকিট কেটে নিয়েছি, আপনাদেরকে এই ফেয়ার চার্টটা একটু দেখিয়ে দিই। তো দেখুন এখানে পুরো চার্ট লেখা রয়েছে। এইটা যেটা রয়েছে 350 টাকা। তো 350 টাকা এসি ডিলাক্স পাবেন, কিন্তু আজকের সেই বাসটা কিন্তু বেরিয়ে গেছে 8:30টার সময়। তো আমরা নর্মাল বাসে যাব। নর্মাল বাসটাও কিন্তু খারাপ নয়। তো চলুন ফার্স্ট টাইম দেখা যাক নর্মাল বাসে করে গ্যাংটক যেতে কেমন লাগে। তো পিছনে শিলিগুড়ি জংশন, তার পাশেই ডান দিকে পড়বে এসএনটি বুকিং অফিস শিলিগুড়ি। এখানে কিন্তু বেশ বাস টার্মিনালটা খুব বড় নয়, তাও বেশ সুন্দর সাজানো গোছানো আর বেশ ফুলের গাছে ঘেরা। তো এখানে দেখুন বেশ কতগুলো বাস রয়েছে। ভাবতে একটু অবাক লাগে যে এত সরু রাস্তা দিয়ে এত বড় বড় বাস কিন্তু আমাদের সিকিম, গ্যাংটক বা অন্যান্য কালিম্পংয়ের রাস্তাতেও এই এত বড় বড় বাস পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে যায়। আর এখানে ওয়েটিং রুম রয়েছে। বাস কিন্তু প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর আপনি বাস পেয়ে যাবেন। আর এখান থেকে টিকিট কালেক্ট করে তারপর একটু ওয়েট করতে হবে। তারপরে কিন্তু আপনি এরকম একটা এসি বাসে করে বা এরকম নর্মাল একটা বাসে করে আপনারা গ্যাংটকে খুব আরামসে পৌঁছাতে পারবেন। তো আমরা ঠিক করেছিলাম এসি ডিলাক্স বাসে যাব, যেটার ফেয়ার 350 টাকা। কিন্তু লাকিলি আর আনলাকিলি এসি ডিলাক্স বাস আজকের একটাই ছিল, সেটা 8:30টার সময় বেরিয়ে গেছে। নেক্সট আমরা নর্মাল বাসে যাব প্রকৃতির হাওয়া খেতে খেতে। তো এখানে এখন বাজে 8:30, 9:30টায় বাস ছাড়বে। তো এখানে ওয়েটিং রুম রয়েছে ছোট্ট মতন, সেখানে বসে রয়েছি। তারপর এখান থেকে আমরা ডাইরেক্ট বাসে করে আজকের গ্যাংটক যাব। তো আমাদের বাস চলে এসছে, এই বাসে করেই আজকে আমরা যাব গ্যাংটকে। তো দেখুন এসএনটি বাস স্ট্যান্ডে এখানে কিন্তু এসি বাসও রয়েছে আর নর্মাল বাসও পেয়ে যাবেন। তো বাসটা দেখে নন এসি হলেও কিন্তু এখানে খুব অসুবিধা হবে না, যদি একটু গরমের সময় আমরা যাচ্ছি, তাও আশা করছি কমফোর্টেবলি যেতে পারবো। তো বাসের সিটগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো ফাইনালি বাসে বসে গেছি। তো বাসের সিটগুলো একটু ছোটো ছোটো, একটু আনকমফোর্টেবল ডেফিনেটলি লাগবে, কারণ এভাবে বাসে কোনোদিন আমরা যাইনি। তো তাও দেখা যাক ফার্স্ট টাইম বাসে চড়ে গ্যাংটক যাওয়ার অভিজ্ঞতাটা, পুরো ট্রিপটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বাস একটু পরেই ছাড়বে, এখন ঘড়িতে 9:30। আর 5 মিনিটের মধ্যে আশা করছি বাসটা ছেড়ে দেবে। তারপরে দেখা যাক বাসের অভিজ্ঞতাটা কেমন লাগে। তো ফাইনালি বাস এসএনটি বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিয়েছে, এখন ঘড়িতে 9:30। আর এখান থেকে দেখা যাক এমনি নর্মালি গাড়ি ভাড়া করে গেলে, মানে শেয়ার গাড়িতে বা
ছোটো গাড়িতে গেলে 4 ঘন্টা সময় লাগে, যেটা আমরা নর্মালি প্রায় যাই গ্যাংটকে। আর আজকের বাসে দেখা যাক কত সময় লাগে। দেখুন সিটগুলো বেশ ছোটো ছোটো, একটু অসুবিধা হচ্ছে। আর এসি বাস পাইনি, এসি বাসের সিটগুলো আরেকটু কমফোর্টেবল। তাও ঠিক আছে, এখানে গ্যাংটকে রাস্তাতে কিন্তু খুব বেশি গরম নয় কলকাতার মতন, তো আশা করছি খুব কষ্ট হবে না। তাও দেখা যাক, টাইমটা মেন ফ্যাক্টর, কতটা সময় আমরা পৌঁছাতে পারি গ্যাংটকে সেটা আপনাদেরকে জানাবো। আর আপনারা যদি এইভাবে বাসে আসতে চান কীভাবে আসবেন, আর গাড়িতে এলেও কীভাবে আসবেন, পুরো ডিটেলসটা আপনাদেরকে শেয়ার করবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। তিস্তা ব্রিজের কাছে যে রাস্তার কাজ এখনও চলছে, কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, তারপরে আবার কিন্তু নতুন করে রাস্তা মেরামতের কাজ চলছে। ওই জন্য এই জায়গাটা কিন্তু আপনি ভালোই জ্যাম পাবেন। রাস্তা তৈরি হয় একবার, আর একবার ভেঙে যায় খুব তাড়াতাড়ি বৃষ্টি হলেই। তো এই একটা সমস্যা রয়েছে এই রাস্তার। তো রাস্তা বেশ ভালোই খারাপ এখনও, এখন প্রচুর লম্বা লাইন। ছোট গাড়ি হলে তাও একটু তাড়াতাড়ি যাওয়া যেত, বাসে করে কিন্তু অনেকটাই টাইম লাগছে। তো এই রাস্তাটাই কয়েকদিন আগে পুরোটা ধস নামে ভেঙে গেছিলো। আর আমি এখান থেকে প্রায় 2 কিলোমিটার হেঁটে তারপর আমার সাইডে গেছিলাম। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই, দেখা যাক কতটা সময় লাগে আমাদেরকে পৌঁছাতে। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি এখানে দেখুন র্যাফটিং পয়েন্ট। তো এটা ত্রিবেণীর এখান থেকেই র্যাফটিং শুরু হয়ে গেছে। এর আগের ভিডিওতে আমরা র্যাফটিং দেখিয়েছিলাম, আমরা র্যাফটিং করেছি এই নদীর ওপরে, বেশ ভালো অভিজ্ঞতা। যদিও জলের স্রোত অতটা বেশি নেই, তা বেশ ভালো লাগবে। আর সামনে দেখছেন যে চড়া রয়েছে, ওই চড়াতে আমরা দাঁড়িয়েছিলাম। তো এখানে দাঁড়িয়ে বেশ ভালো মজা হয়েছে। পুরো র্যাফটিংয়ের যে শিডিউলটা ছিল খুব সুন্দর, 7 কিলোমিটার আর 4 কিলোমিটার ডিস্টেন্সে র্যাফটিং করতে পারবেন। আর এই সামনের ব্রিজের নিচ দিয়ে আপনাদেরকে আসতে হবে, বেশ অনেকটা দূরে, অনেকটা সময় লাগে, প্রায় 40 মিনিট 1 ঘন্টার মতন সময় লাগে র্যাফটিংয়ের। কলকাতার বাস এত বেশি স্টপেজ দেয় বলে আমরা বিরক্ত হই, আর এই বাস স্টপেজ দেওয়ার নামই করে না। প্রায় ধরুন 3 ঘন্টা হয়ে গেল, 3 ঘন্টা পরে আমরা ফাইনালি এই জায়গাটায় রয়েছি, সেটা ফাল্গুনি বলে। তো এটা প্রায় সিকিমের বর্ডারের কাছাকাছি। তো সেখানে এসে বাসটা দাঁড়ালো। এখানে কিন্তু বায়ো ব্রেক, খাবার দাওয়ার জন্য নয়। এখানে 10 থেকে 15 মিনিট বাসটা দাঁড়াবে, তারপরে এখান থেকে আবার আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেবো। তো আপনারা যদি বাসে চেপে আসেন, মেক শিওর বাসে ওঠার আগে কিন্তু প্রপারলি মানে বাথরুমটা করে নেবেন, কারণ এখানে 3 ঘন্টা পরে কিন্তু বাস গিয়ে এখানে দাঁড়ালো। এখন প্রায় 1:15 আর আমরা পৌঁছে গেছি সিকিমে, মানে সিকিমের বর্ডার জাস্ট ক্রস করছি। এখান থেকে আরও ঘন্টাখানেক, কারণ গ্যাংটকের রাস্তাটা অনেকটা স্টিপ, অনেকটা উঁচুর দিকে যেতে হবে। এতক্ষণ সমতলে, আমরা প্রায় সমতল বলতে পারেন, মানে নদীর ধার দিয়ে যাচ্ছিলাম। এবার নদীর পথ পেরিয়ে আমরা এবারে আরেকটু উপরের দিকে যাব গ্যাংটক। তো এখান থেকে আরও 45 মিনিটের রাস্তা রয়েছে। আমরা প্রায় এসে গেছি কাছাকাছি, অনেকটা বাস জার্নি ছিল। আর বাসটা দেখুন এখনও সবাই বসেই রয়েছে। তো আমরা বেরিয়েছিলাম সকাল 9টায়, 9:30 বাস ধরেছি, আর এখন বাজে 3টের সময়তে আমরা পৌঁছালাম গ্যাংটকে, মানে একদম এমজি মার্গের পাশে। যেহেতু বাসে এসেছি, এখান থেকে আমাদের খানিকটা হেঁটে যেতে হবে। তারপরে আমাদের হোটেল অলরেডি বুক করা আছে, চলুন ফটাফট হোটেলে যাই। সকাল সকাল অনেকক্ষণ বেরিয়ে প্রায় টায়ার্ড। তো এরপরে আমরা এমজি মার্গে ঘুরবো, সেই ভিউগুলো আপনাদের শেয়ার করবো। প্রায় 5 ঘন্টা বাস জার্নি করে খুব সস্তায় আমরা পৌঁছে গেছি গ্যাংটকে। বাসের ট্রিপটা একটু কষ্টকর ছিল, একটু বোরিং ছিল, বাট অনেক সস্তায় আমরা চলে এসেছি। মাত্র 200 টাকা বাস ভাড়া দিয়ে আমরা ডাইরেক্ট গ্যাংটকে চলে এসেছি। তো আপনারা যদি বাসে করে আসতে চান, নর্মাল বাসে থেকে এসি বাসটা বেশি প্রেফারেবল, বেশি কমফোর্টেবলি আসতে পারবেন। ওর কিন্তু চার্জ 350 টাকা, আর ওটা 1 ঘন্টা ছাড়া ছাড়া পেয়ে যাবেন। তো আজকের আমরা এসি বাস পাইনি বলে নর্মাল বাসে এসেছি, যেটার ফেয়ার ছিল 200 টাকা। এছাড়াও নর্মালি আপনারা ভিডিওতে জিজ্ঞেস করেন যে কত টাকা খরচা লাগে, আমরা বাইকে যাতায়াত করি, তো সেই খরচাগুলো আপনাদেরকে পুরোপুরি বলতে পারি না, বাট খুব ইজি হিসেব। যদি আপনারা গ্যাংটকে আসেন, গ্যাংটকে শেয়ার গাড়িতে, মানে শেয়ার গাড়িও পাওয়া যায়, বাসও পাওয়া যায়। আর রিজার্ভ করে আসতে গেলে 5.5 থেকে 6,500 টাকা নেবে বড় গাড়ি, আর 4,500 কিন্তু ছোটো গাড়িতে আপনারা এনজেপি থেকে ডাইরেক্ট গ্যাংটকে আসতে পারবেন। তো আমার এই ভিডিওতে কিছু ড্রাইভারদের নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আপনারা অবশ্যই তাদেরকে কন্ট্যাক্ট করলে অনেক চিপ রেট পেয়ে যাবেন, আর এক্স্যাক্ট রেট পেয়ে যাবেন, তারা বেশি নেবে না। তো আজকের খুব অল্প বাজেটে আমরা ঘুরবো গ্যাংটক, আর কালকের আমরা যাবো এখান থেকে নাতুলা। তার আগে গ্যাংটকের যে এমজি মার্গ, তার সঙ্গে সঙ্গে যে গ্যাংটকের বাজার, সেটা আপনাদেরকে ছোট্ট করে একটু ঘুরিয়ে দিই। এতক্ষণ আমরা এমজি মার্গের উপরের রাস্তায় ছিলাম, যেটা দেখতে বেশ ফরেন ফিল আছে। তো সেখানে ফটোগ্রাফি কমপ্লিট করার পরে আমরা যাব গ্যাংটকের সবথেকে চিপেস্ট মার্কেটে, যেখানে কিন্তু অনেক সস্তায় জামা কাপড়, জ্যাকেটস পাবেন। তো সেটা এর নিচে রয়েছে, মানে এমজি মার্গ থেকে আপনাদেরকে নিচে যেতে হবে। তো এই হলো এমজি মার্গের রাস্তা, আর এখান থেকে জাস্ট আপনাকে কিছুটা নিচে যেতে হবে।
এই রাস্তা ধরে এগোলে দেখবেন প্রচুর ভিড় রাস্তায়। আর এটাই হলো একমাত্র চিপেস্ট মার্কেট গ্যাংটকের বলতে পারেন, যেটা একদম হার্ট অফ দ্য সিটি। এখানে প্রচুর সস্তায় কিন্তু জ্যাকেট পাওয়া যায়। তো এই মার্কেটে পরপর প্রচুর জ্যাকেটসের দোকান রয়েছে, ঘর সাজানোর জিনিসেরও দোকান রয়েছে। আর এখানে জ্যাকেটসগুলো দেখুন, এই কালারটা বেশ ইউনিক কালার। भैया कितना करके ये অনলি 600। দেখুন এই জ্যাকেটগুলো অনলি 600, এখানে প্রায় পাইকারি রেট বলতে পারেন। প্রচুর কালার রয়েছে, সাদা ওয়ান অফ দ্য ফেভারিট। সাদার সঙ্গে সঙ্গে দেখুন এই একটা কালার, প্রচুর কালার এখানে পেয়ে যাবেন। তো পরপর অনেক দোকান রয়েছে, একটু নিচে যাব আমরা। এই মার্কেটে যতবারই এসেছি প্রচুর ভিড় থাকে আর প্রচুর সস্তা এখান থেকে জ্যাকেট কিনতে পারবেন। আর একটু আগে আমরা 600 টাকা দেখছিলাম, এখানে কিন্তু 500 টাকারও জ্যাকেট রয়েছে, সেম জ্যাকেট। যতটা নিচে যাবেন হয়তো একটু বার্গেনিং করে দাম কমাতে পারবেন। আর রাস্তাটা বেশ ভালোই লম্বা, প্রচুর দোকান রয়েছে দেখুন। এটা লেডিস স্পেশাল। আর এর নিচে দারুণ দারুণ টুপিও কালেকশন আছে। আমরা এখন রয়েছি এমজি মার্কেট নিচে, যে বড় একটা মার্কেট রয়েছে। এখানে প্রচুর সস্তায় জ্যাকেটস পাওয়া যায়। একটু ওপর থেকে কিনলে হয়তো দামটা একটু বেশি পড়বে, কিন্তু যত নিচের দিকে যাবেন অনেক সস্তায় কিন্তু এখানে ভালো ভালো সুন্দর সুন্দর জ্যাকেট পাবেন। এই রাস্তাটা অ্যাকচুয়ালি সোজা গিয়ে কিন্তু আমাদের বাস স্ট্যান্ডে কানেক্ট হচ্ছে, যেখান থেকে বাসগুলো ছাড়ে, মানে শিলিগুড়ি যাওয়ার বাস ছাড়ে। আর তার পাশে এত দোকান। তো আজকে এই সস্তা ট্রিপে আমরা চলে এসেছি গ্যাংটকে। আর কালকের ভোর ভোর বেরোবো আমরা এখান থেকে নাতুলা দেখতে, বরফ নিয়ে খেলার জন্য। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এর পরের ট্রিপে আমরা কীভাবে যাব, কত খরচা হবে, কোথা থেকে গাড়ি ভাড়া করবেন, সমস্ত কন্ট্যাক্ট, সমস্ত ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো। তো দেখা হবে নেক্সট ট্রিপে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।